আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম তার পরের পার্ট হচ্ছে এটা। তো সেদিনকে তোমাদের বলেইছিলাম যে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আজ তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। তো প্রথমেই দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে ঢ্যাঁড়সগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপর আলুটাও ভেজে নিয়েছি। আবারও সেই কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর যে বাটনাটা বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে সেটাকে দিয়ে নাড়িয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো নুন সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা ঢ্যাঁড়স আলু দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এইদিকে তরকারিটা হতে থাক, ওইদিকে আমার অন্য কাজ আছে, মানে কেচেছিলাম সেগুলো ধোবো, সেটাই আমি করব। তারপর তরকারি যতক্ষণে হবে সেই কাজটা আমার হয়ে যাবে। তো তারপর আমার এদিকে কাঁচা ধোয়া সব হয়ে গেছে, তারপর এসে দেখি তরকারিটা হয়ে গেছে। তারপর তরকারিটা নামিয়ে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি। তারপর মাছের তেলেতেই পেঁয়াজ টমেটো ভেজে তারপর ভিডিওটা হয়তো আমি আর করতে পারিনি, কারণ ছেলে ওইদিকে চলে গেছিলো, আনতে গেছিলাম। আদা রসুন দিয়ে যেমনভাবে আর কি মাছের ঝাল করে সেভাবে করে নিয়েছি। তারপর আবারও কড়াইতে তেল দিয়েছি সামান্য, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে ছেলের সবজিটা করব সেটা দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু আদা রসুন নুন হলুদ দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তারপর দেখো ওইটা ওইদিকে সিদ্ধ হোক, আমি এইদিকে আমার যে বাকি কাজগুলো বললাম না কেচেছিলাম সেগুলো ছাদে গেছিলাম মিলতে। তো দেখো এ হচ্ছে আমার মানে সর্ব জায়গার সঙ্গী, মানে সব কাজে আমাকে ওকে হেল্প করতেই হবে, না করলে মানে আমার কাজটাই মানে সম্পন্ন হয় না, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি জামা কাপড় মিলছিও, সেখানে এসেও আমাকে সাহায্য করছে আর কি। তো এইদিকে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এসে দেখি তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপর মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকে হয়তো তোমাদের সাথে পুরো রেসিপিগুলো শেয়ার করতে পারিনি, অন্য একদিন করব। তো দেখো আমি কি রান্না করেছিলাম আজকে, সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসন মেজেছি, স্নান করেছি, তারপর ওদের ভাই বোনকে খেতে দিয়েছিলাম। তো ওকে আমি রোজ এক খাইয়ে দিই, কিন্তু আজ দিদি খাচ্ছিল বলে ও বললো একাই খাবে, তো দিয়েছি। একা খাওয়াও কিন্তু ভালো, নিজে যতটুকু মানে পেটে ধরবে ততটুকুই খাবে, আমরা হলে তো জোর করে খাইয়ে দেবো। দেখো কত বড় হয়ে গেছে না, মাছের কাঁটা নিজেই বেঁচে খাচ্ছে। তো ওকে ভাতগুলো তারপর মেখে দিয়েছিলাম, ও যতটুকু পেরেছে খেয়েছে। তারপর বললো মা আমি আর খাবো না। তারপর ওনার টক খেতে খুব ভালোবাসে, মানে এটা আমি মানে ভাবলেও অবাক লাগে যে অতটুকু বাচ্চা টক খেতে ভালোবাসে। তো এখানে আমি রাঙা আলু কুমড়ো দিয়ে টক করেছিলাম, মানে ওই তেঁতুলের, সেটাই ও খাচ্ছে। দেখো কি এতটাই ভালোবাসে কি বলবো। তো আবারও আমার থেকে চাইবে, তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো ও ওটা পছন্দ করে, আমি ওকে দিই, ও যতটা খেতে পছন্দ করছে দেওয়াটাই ভালো। তো এখানে আবার চাইবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটা ফলো করে দিও, এভাবেই পাশে থেকো তোমরা। ঠিক আছে কাকা নে টক্কা তারা ঢেঁড়স চুষে দিতে নে 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 এই তো সব দিয়েছি নে 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 কা ওটা ঢেঁড়স ফেলে খেনে খেনে ভালো নে খা আর দেবো আগে ওটা শেষ করো আবার দেবো।